আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন প্রধান উপদেষ্টা। 22 বছর পর ভারতকে হারানোয় তারেক রহমানের অভিনন্দন। আবারও কমল স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের। 2 দশকের অপেক্ষার অবসান হামজাদের। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকায় তারা নির্বাচনযোগ্য নয়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাচ আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাসকাল গ্রোটেনহুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনসহ বিভিন্ন সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনায় ডক্টর ইউনূস পুনর্ব্যক্ত করেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এই নির্বাচনে রেকর্ড সংখ্যক তরুণ প্রথমবার ভোট দিতে পারবেন। এর আগে স্বৈরশাসকের অধীনে 3টি কারচুপি নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আন্দোলনের সময় দেয়ালে গ্রাফিতো আঁকা তরুণরাই এবার ভোট দিতে আসবে। সাক্ষাতে ডাচ উপমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার খুব কম সময় নির্বাচন প্রস্তুতি নেওয়া সত্ত্বেও তা প্রশংসনীয়। একই সঙ্গে তিনি সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে বলেন, এটি বাংলাদেশে আরও ইউরোপীয় ও ডাচ বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে। তিনি জানান, নেদারল্যান্ড শিগগিরই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতার স্মারক স্বাক্ষরের পরিকল্পনা করছে, যা দ্রুতই বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। ডাচ উপমন্ত্রী বলেন, 50 বছর ধরে নেদারল্যান্ডস বাংলাদেশের উন্নয়ন অংশীদার। এখন আমরা এটিকে রাজনীতি, বাণিজ্য ও বিনিয়োগ ভিত্তিক একটি সমতাপূর্ণ অংশীদারিত্বে পরিণত করতে চাই। তিনি জানান, ডাচ কোম্পানিগুলো এখন শুধু বাংলাদেশ থেকে পণ্য আমদানি নয়, বরং এখানে বিনিয়োগ ও কার্যকর অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করছে। মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 1-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পরই ফুটবলারদের অভিনন্দন জানিয়ে প্রশংসায় ভাসিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই জয়কে ঐক্য, শৃঙ্খলা ও বিশ্বাসের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ দলের বিজয়ের পরপরই তারেক রহমান তার পোস্টে খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, 22 বছর পর আজ ফুটবল মাঠ বাংলাদেশের এই জয় আমাদের সবাইকে মনে করে দিয়েছে যে আমরা শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে কি অর্জন করতে পারি। তিনি বিশেষভাবে মোরসালিনের গোলের প্রশংসা করে বলেন, মোরসালিনের দ্রুত গোল এবং দলের অদম্য মনোবলের কারণে লাখো মানুষের মনে দেশের ক্রীড়া ভবিষ্যতে নতুন করে আশা জেগেছে। তারেক রহমান তার পোস্টে দেশের তরুণ ফুটবলারদের দেশের ক্রীড়া সংস্কৃতির প্রতিনিধি হিসেবে আখ্যা দিয়ে বলেন, আমাদের ফুটবলাররা তরুণদের জন্য অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতি অ্যাম্বাসেডর হিসেবে দাঁড়িয়েছেন। একটি উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়া সাফল্যের জন্য অপেক্ষা করছে, যেখানে প্রতিভার লালন হবে, স্বপ্নকে সমর্থন করা হবে এবং আমাদের জাতীয় পতাকা আরও উঁচুতে উঠবে। এদিকে ভারতের বিপক্ষে দারুণ এই জয়ের পর বাংলাদেশ ফুটবল দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে 1364 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,06,908 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার 19 নভেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতিতে বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশে বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,06,908 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,97,495 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,69,291 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,40,761 টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে গত 15 নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
সেদিন ভরিতে ৫,৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৮,২৭২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। ২০১৮ সালের পর এটি ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর, খবর বার্তা সংস্থা আনাদোলুর। এর আগে দেয়া $৬০০ বিলিয়ন প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে এবার $1 ট্রিলিয়ন লক্ষ্য ঘোষণা করেন সৌদি যুবরাজ। যুবরাজ মোহাম্মদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সৌদি আরবের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনার অংশ। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অথবা প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করার জন্য ভুয়া সুযোগ তৈরি করছি না। সৌদির ক্রাউন প্রিন্স জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই থেকে শুরু করে বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে, যা বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে। এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, মানে আপনি বলছেন ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে? জবাবে এমবিএস বলেন, নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি সেগুলো এই বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে। ট্রাম্প এ সময় সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে $৬০০ বিলিয়ন বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে। তবে আমাকে একটু এটা নিয়ে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ বলেন, তিনটি সৌদি মার্কিন সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দুই দেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, তবে চুক্তির বিস্তারিত বিবরণ দেননি তিনি আরও জানান, এই চুক্তিগুলো উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। দুই দশকের অপেক্ষার অবসান হামজাদের। মঙ্গলবার ভারতকে হারিয়ে দীর্ঘ 2 দশকের হতাশা আর আক্ষেপ ঘোচালেন হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরওয়ার্ড শেখ মোরসালিন। এই জয় টুর্নামেন্টে তেমন প্রভাব না ফেলেও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ফুটবলার, কর্মকর্তা এবং দর্শকরাও। দেশের ফুটবল যেন আমূল বদলে দিয়েছেন হামজা চৌধুরী। মাঠ জুড়ে খেলছেন, নিজে গোল করছেন, অন্যকে দিয়ে গোলও করাচ্ছেন। শুধু তাই নয়, গোল হজমের হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়েও দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী এই ফুটবলার। নেপাল ম্যাচে একাই 2 গোল করেছিলেন। ভারতের বিপক্ষে গোল না পেলেও সুযোগ পেয়েছিলেন, এমনকি গোলের হাত থেকে দেশকে বাঁচিয়েও দেন হামজা। ভারতের বিপক্ষে নতুন করে সাজানো একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। চোটমুক্ত হয়ে দলে ফেরেন শেখ মোরসালিন, আর প্রথম একাদশে জায়গা পান কানাডা প্রবাসী মিডফিল্ডার সৌমিত সোম। তবে অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুঁইয়া এবং সোহেল রানার জুনিয়র জায়গা হয়নি ম্যাচের একাদশে। অধিনায়কত্ব করেন সিনিয়র সোহেল রানা। গোলপোস্টে যাকে নিয়ে নেপাল ম্যাচের পর থেকে চলছিল সমালোচনা, সেই মিতুল মার্মার উপরই আস্থা রাখেন কোচ। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে কেন্দ্র করে ফুটবল ভক্তদের মাঝে আগে থেকেই ছিল উন্মাদনা। তারই ধারাবাহিকতায় ঘণ্টা 3 আগে থেকেই গ্যালারিতে দর্শকেরা হাজির হতে থাকেন। কিন্তু খেলা শুরুর পরও কিছু অংশ এখনও ফাঁকা। লাল সবুজের জোয়ারে স্টেডিয়াম ছিল রীতিমতো উৎসবের মাঠ। দক্ষিণ এশিয়ার অন্যতম তীব্র ফুটবল প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায় দেখা গেছে। ভারতীয় দলের উদ্দেশ্যে স্বাগতিক দর্শকরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেন। দর্শকদের উত্তেজনা ও উন্মাদনা আরও জোর পায় মোরসালিনের গোলে। ম্যাচের 12 মিনিটে রাকিবকে বল বাড়িয়ে এগিয়ে যান তরুণ এই ফরওয়ার্ড। বক্সে ফিরতি বল পেয়ে আলতো টোকায় জালে জড়ান মোরসালিন। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। ভারতীয় গোলকিপার দ্বিধা নিয়ে এগিয়ে যান ঠিকই, তবে তা গোল বাঁচাতে যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধেও আরও সুযোগ মিলেছিল লাল সবুজ শিবিরে, কিন্তু ব্যবধান দ্বিগুণ করতে পারেননি হামজারা। প্রতিপক্ষের একটি নিশ্চিত গোলও হেড করে বাঁচিয়ে দেন হামজা। গোলকিপার মিতুল মার্মাও ছিলেন তেকাঠের নিচে অতন্দ্র প্রহরীর মতো। বাংলাদেশ এগিয়ে গেছে
বাংলাদেশ গোল করেছে শেখ মোরসালিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।